বন্ধুরা, গালওয়ান ঘাঁটির ঘটনার পর ভারত সরকার তো তার কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছে। চায়নার বিরুদ্ধে অনেক কড়া আর্থিক সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোর বিরুদ্ধে চীন তীব্র আপত্তি জানিয়ে বলে ভারত সরকার এলএসি বিবাদকে খামোখা দুই দেশের বাণিজ্যের মধ্যে টেনে আনছে। কিন্তু তা সত্ত্বেও ভারত তার চীন বিরোধী ক্রিয়াকলাপকে জারি রাখে। অনেক চাইনিজ অ্যাপ ব্যান করে, চাইনিজ ইনভেস্টার্স ও সরকারি টেন্ডারে অংশ নেওয়া চাইনিজ কোম্পানিগুলোর ওপর কড়া অ্যাকশন নেয়। ওদিকে ভারতীয়রাও মেড ইন চায়না পণ্যের ওপর নিজেদের রাগ প্রদর্শন করে, চীনা পণ্য বহিষ্কার করে স্বদেশি পণ্য আপন করে নেয়। কিন্তু এই সবকিছুর মধ্যে চীনকে সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখিয়েছিল ক্যাট, অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, যেটাকে ভারতের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন বলে মনে করা হয়। ক্যাট গালওয়ান ঘাঁটির ঘটনার পর চীনকে শিক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত চীনা পণ্য ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল, যেগুলোর ভারতীয় মার্কেটে প্রথম থেকেই অন্য কোনো বিকল্প ছিল। ক্যাটের এই সিদ্ধান্তকে তো প্রথমে খুব হালকাভাবে নেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল এতে চীনের ওপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু যখন উৎসবের মরশুমের হিসেব সামনে আসে তখন সবাই চমকে যায়, কারণ একা ক্যাট ট্রেড ইউনিয়ন চীনের প্রায় 40,000 কোটি টাকার লোকসান করে দিয়েছিল, যেটা মোটামুটি $5.5 বিলিয়ন দাঁড়ায়। ওদিকে ক্যাট ইউনিয়নের ট্রেডার্সরা এই বছরের ফেস্টিভ্যাল সিজনের সফলতাকে দেখে সাল 2021-এ চীনকে আরো বড় আর্থিক লোকসান উপহার দেওয়ার কথা ভাবছে। আসলে মানি কন্ট্রোল মিডিয়ার তরফ থেকে এই খবর বেরিয়ে আসছে যে ক্যাট ইউনিয়নের ট্রেডার্সরা সিদ্ধান্ত নিয়েছে যে চীনা পণ্য বহিষ্কারের ফলে চীনের হওয়া 40,000 কোটি টাকার লোকসানকে সাল 2021-এ বাড়িয়ে 1 লাখ কোটি টাকায় নিয়ে যাবে, যা প্রায় $15 বিলিয়ন কাছাকাছি। সাল 2018 থেকে 19-এ ভারত চীনের কাছ থেকে $68 বিলিয়ন পণ্য ইম্পোর্ট করে, যেটাকে ভারত সরকার 2019-20তে কমিয়ে $62 বিলিয়ন নিয়ে এসেছিল। অর্থাৎ ভারত সরকার এত কিছু সংশোধন করা সত্ত্বেও এক বছরে কেবলমাত্র $6 বিলিয়ন ইম্পোর্টই কম করতে পেরেছিল। তাই ক্যাট যদি তার লক্ষ্যে অটল থাকতে পারে তাহলে চীনকে এক বছরে $15 বিলিয়ন ইম্পোর্ট কম করার ঝটকা দেবে, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট আজ পর্যন্ত এক বছরে তা কোনোদিনও করতে পারেনি। আজকের সময়ে ভারতের কিছু ট্রেডার্স এমনও রয়েছে যারা ক্যাটের সদস্য নয়, আর সেই সমস্ত ট্রেডার্সরা আজও বেশি লাভের চক্করে চীন থেকে লাগাতার পণ্য ইম্পোর্ট করছে। ভারতের ফেস্টিভ্যাল সিজনের সময়ও চীনের ফরেন মিনিস্ট্রি প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যে ভারতের ফেস্টিভ্যাল সিজনে বয়কট চাইনিজ গুডস অভিযান ডাহা ফেল হচ্ছে। কিন্তু যখন ফেস্টিভ্যাল সিজনের শেষে হিসেব সামনে এসেছিল তখন চীনের ফরেন মিনিস্ট্রি স্বয়ং ভারতকে দোষারোপ করে বলেছিল ভারত সরকার খামোকা এলএসি বিবাদকে দুই দেশের বাণিজ্যের মধ্যে টেনে আনছে। আর ওই সময় তিনি ভারতের কাছে আপিল করেছিলেন যে চীনা পণ্য, চীনা কোম্পানি, চীনা ইনভেস্টরের উপর লাগা প্রতিবন্ধকতাকে ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিক। কিন্তু ওই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছিলেন যে যতদিন না এলএসিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন ভারত সরকার এরকম ক্রিয়াকলাপ জারি থাকবে। ভারতে বয়কট চাইনিজ গুডস অভিযানের সফলতার তকমা ক্যাটের দিকেই যাবে, কারণ ক্যাট ইউনিয়ন অনেক চীনা পণ্য ইম্পোর্টে সোজা ব্যান লাগিয়ে দিয়েছে, যেই কারণে সেই সমস্ত পণ্য ভারতের মার্কেটে ঢুকতেই পারে না, তো বিক্রি হতো দূরের কথা। এর সঙ্গে আপনাদের কাছেও বিনীত অনুরোধ, আপনারা চীনা পণ্য পুরোপুরি বহিষ্কার করে আত্মনির্ভর ভারত তৈরির অভিযানে যোগদান করুন। না হলে ক্যাট ও ভারত সরকার যত ইচ্ছা সিদ্ধান্ত নিক, চীনা পণ্য বহিষ্কার কিন্তু সফল হবে না। এক্ষেত্রে আপনাদের যোগদান একান্ত কাম্য। আচ্ছা, আপনারা কি চীনা পণ্য বহিষ্কার করা শুরু করেছেন নাকি এখনো সময় নিয়ে ভাববেন? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।